আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। শুদ্ধ বাংলা ভাষায় যাকে বলে ভালোবাসার দিন। আজ আবার আমাদের বাগদেবীরও বন্দনার দিন, মানে সরস্বতী পুজো। আবার এই সরস্বতী পুজোর দিনটিকেও কিন্তু বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। তার মানে আজকে কিন্তু একেবারে মণিকাঞ্চন যোগ, বলুন। আর এই বিশেষ দিনটিতে আমার প্রবাসী উড়োচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম। আমি লন্ডন থেকে বলছি, দেবিকা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। কিন্তু আজ তো বুধবার, আমার ভ্যালেন্টাইনের তো অফিস রয়েছে। তাই এই ভালোবাসার বিশেষ দিনটিতে ভাবলাম সকাল সকাল একটু স্পেশাল ব্রেকফাস্টই বানিয়ে দিই। স্পেশাল বলতে ওই আমাদের ডিম পাউরুটি বলতে পারেন, তবে একটু অন্যরকম ভাবে বানিয়েছিলাম। ওই প্রথমে একটু ব্রাউন ব্রেডটাকে সেকে নিলাম, তারপরে কয়েকটা ডিম ভেঙে ওর মধ্যে একটু মিক্সড ভেজ, নুন আর একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা বড় করে অমলেট বানিয়ে নিলাম। তারপরে ওটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে ওই অমলেটটা দিয়ে দিলাম। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে আরেকটু বাটার নিয়ে ওর মধ্যে একটু সেসমি সিড বা সাদা তিল দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে পুরো ব্রেডটাকে দুপাশ ভালো করে ভেজে নিয়ে কেটে সসের সাথে পরিবেশন করে দিলাম। দেখুন, অত্যন্ত সাধারণ ডিম পাউরুটিটাকেই কি সুন্দর অন্যরকম প্রসেসে অসাধারণ করে তোলা যায়, তাই না? আপনারা চাইলে ওই অমলেটটার মধ্যে পালং শাক বা আপনাদের পছন্দের সবজিও দিতে পারেন। আসলে সবজি দেওয়ার কারণ হলো বাচ্চারা অনেক সময় তো সবজি খেতে চায় না, তার জন্য এরকম প্রসেসে বানানো। তবে আমি এদিক থেকে খুব লাকি, জানেন, আমার দুটো ছানাই খেতে সময় লাগায় একটু বেশি, তবে সবজি খাওয়া নিয়ে কখনোই কিন্তু বায়না করে না। তবে আজ জানেন অয়নের ছুটি নেই, তবে আমার কিন্তু ছুটি, কারণ এই উইকটা চিনিমিঠির স্কুলের হাফ টার্মের ছুটি পড়েছে। তাই জন্য সকাল সকাল আমরা চারজনই ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে পড়েছি অয়নের জন্য একটু গিফট কিনবো বলে। আর ট্রিটি সেন্টারে এসে দেখছি কি সুন্দর সুন্দর ফুল, কিন্তু লাল গোলাপের দাম দেখে চক্ষু তো চড়ক গাছ। দেখছেন, লাল গোলাপটার দাম 40 পাউন্ড। ওরে বাবারে! তবে যাই হোক, এবছর লাল গোলাপ না হলে নাই দিলাম। আসলে ভ্যালেন্টাইন্স ডে বলেই হয়তো দামটা এত বেশি। অন্য রঙের ফুলগুলো কিন্তু এতটা দাম নয়। ফুল তো একটু নেবই, সঙ্গে দেখি আর কি নেওয়া যায়। অয়নের জন্য যা কেনাকাটি ছিল করা হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি। কারণ চিনিমিটির স্কুল বন্ধ হওয়ায় ওদের স্কুলের দিয়ে আসা নিয়ে আসার চাকরিতে আজকে কিন্তু আমার ছুটি। তাই হাতে তো বেশ অনেকটা সময়, তাই ভাবলাম আজকে কিছু স্পেশাল ডিনারই বানানো যাক। আর মেনুতে রেখেছিলাম আমার ভ্যালেন্টাইনের সবচেয়ে পছন্দের আমার হাতের তৈরি বিরিয়ানি আর চিকেন রেজালা। আর এই দুটো প্রিপারেশনের জন্যই চিকেনটাকে অবশ্যই ম্যারিনেট করতে হবে, তার জন্যই প্রসেসটা আমি শুরু করে দিলাম। বিরিয়ানি আর রেজালা দু রকমের চিকেনকেই আমি কিন্তু আগে দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর রসুন আদা দুটোতেই লাগবে, তার জন্য অনেকটা পরিমাণ রসুন আর আদা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। তবে এর পরের স্টেপটা থেকে দুটোর ম্যারিনেশন কিন্তু একেবারে আলাদা, কারণ বিরিয়ানিতে দিতে হবে রসুন আদার পেস্ট আর রেজালাতে দিতে হবে রসুন আদার রসটা, মানে রসুন আদাটাকে রাফলি থেতো করে চিপে ওর রসটাকে বের করে ওটা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আর রেজালার মাংসটাকে ম্যারিনেট করার জন্য ওটার মধ্যে দিতে হবে কাজু বাদাম বাটা, সঙ্গে দিতে হবে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, গরম মশলা আর জায়ফল, জয়িত্রী সবকিছু গোটা দিয়ে ওটাকে ভালো করে মেখে রাখতে হবে। আর দিতে হবে কেওড়া জল আর গোলাপ জল। আর অবশ্যই রেজালাটাকে ম্যারিনেট করার সময় দিতে হবে বেশ অনেকটা পরিমাণ ঘি। আর এদিকে বিরিয়ানির জন্য চিকেনটাকে আগে থেকেই তো দই মাখানো ছিল, তার সাথে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল সবকিছু দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব। ব্যাস, আমার ম্যারিনেশন পর্ব কমপ্লিট। আমাদের বিয়ের এবছর তো 12 বছর পূর্ণ হবে, আর তারও আগে মানে প্রেম পর্ব সে ধরতে চাইলে একেবারে 1 যুগ। তারপর 2014 আর তারপর 2019-এ আসে চিনি আর মিঠি। আর এখন ভ্যালেন্টাইন্স ডে চিত্রটা কিন্তু অনেকটা অন্যরকম হয়েছে। তার কারণ এখন কিন্তু এই ভালোবাসার দিনটা আমরা শুধু দুজনে পালন করি না, আমরা 4 জনে মিলে এই দিনটাকে খুব সুন্দর করে পালন করি।
আর এখন যেহেতু চিনিমিঠি অনেকটা বড় হয়ে গেছে, ওরাও কিন্তু বেশ সুন্দর সুন্দর কার্ড বানিয়ে আমাদের দেয় জানেন। আর মিঠি কিন্তু এখন বেশ শিক্ষিত, আর মিঠি তো এখন নার্সারিতে, ও কিন্তু নিজের নাম লিখতে পারে এখন। তাই দিদির সাহায্য নিয়ে আমাদের দুজনকে কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখে একটা কার্ডও দিয়েছে। যদিও বিদেশ বিভূতিতে সবসময় তো আর সঠিক সময় পুজো করা সম্ভব হয় না, তবুও আজ যেহেতু ছুটি পেয়েছি, আর সঙ্গে আজকে যেহেতু সরস্বতী পুজো আর বাড়িতেও চিনিমিঠি রয়েছে, তাই সুন্দর করে একটু ঘরেই পুজোর ব্যবস্থা করে নিলাম। তবে এখানে বেঙ্গলি অনেকগুলো কমিউনিটিতেই সরস্বতী পুজো করা হচ্ছে, তবে সেগুলো সবই জানেন তো উইকেন্ড মানে শনি রবিবার দেখেই করা হয়। তার কারণ হচ্ছে সপ্তাহের মাঝখানে তো আর অফিস আর স্কুল ছুটি পাওয়া সম্ভব হয় না। নেক্সট উইকের শনি রবিবার প্রয়াস আর হুল্লোড়ের পুজোটা হচ্ছে, সেটাও আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। ইচ্ছে ছিল সবগুলো পুজোতেই যাওয়ার, কিন্তু মনে হচ্ছে সম্ভব হবে না জানেন তো, সপ্তাহের শেষে থাকে হরেক রকমের কাজ। আর আমার বাড়ির সব থেকে কাছে হচ্ছে দর্পণের সরস্বতী পুজোটা, সেটা হচ্ছে 25 তারিখ, সেখানেই আমরা যাব। আর দিনের দিন ঘরের ঠাকুরকে একটু সুন্দর করে পুজো না দিলে হয় বলুন? তার উপরে আজকে আবার চিনিমিঠির স্কুলও ছুটি। আজকের পুরো পুজোটা কিন্তু চিনিমিঠি নিজেই দিয়েছে জানেন তো, আমি শুধু একটু ওদেরকে হেল্প করে দিয়েছি। সত্যি কথা বলতে কি বলুন তো, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি আমার পুরনো স্কুলের সমস্ত বন্ধুরা তাদের কচিকাচাদের নিয়ে সব স্কুলে গেছে। লাস্ট 2022-এও জানেন আমি আমার 2 কন্যাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। আর আজকে আরো মনে পড়ছে ছোটবেলায় যখন আমরা স্কুলে এই সরস্বতী পুজোর দিনকে যেতাম, সবার আগে আমাদের উৎসাহ থাকতো শাড়ি পরে স্কুলে যাব। আর প্রায় 1 সপ্তাহ আগে থেকেই বাছাবাছি শুরু হয়ে যেত মা আর কাকিমার আলমারিতে যে কোন শাড়িটা পরবো। সত্যি সেই স্মৃতিগুলো কিন্তু খুব মনে পড়ছে। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, এই স্মৃতিগুলোই হলো আমাদের আগামী জীবনের আনন্দে থাকার রসদ। আজ সকালেই জানেন তো অ্যামাজন থেকে আমার এই পার্সেলটা এসেছে। এই ট্রাইপডটা হলো এবছরের আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। তবে এটা আমার সারপ্রাইজ ছিল না, কারণ এটা আমি পছন্দ করে অর্ডার করেছিলাম। তবে লাশের এই বডি লোশনটা, এটা কিন্তু আমার সারপ্রাইজ ছিল জানেন। অয়ন আজকে অফিস থেকে আসার সময় এটা আমার জন্য কিনে নিয়ে এসেছে। লাশের প্রচুর প্রোডাক্ট ব্যবহার করেছি, তবে এই ক্রিমটা আমি এর আগে ব্যবহার করিনি। গন্ধটা কিন্তু মারাত্মক জানেন। লাল গোলাপ আনিনি ঠিকই, তবে সকালে যে বেরিয়েছিলাম এই হলুদ রঙের গোলাপটা নিয়ে এসেছি, কারণ আজ ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে সঙ্গে সরস্বতী পুজো তো বটে। আর সাথে এই চকলেটটা অয়নের জন্য আমি আগে থেকেই ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসেবে কিনে রেখেছিলাম। আর আমার ট্রাইপডটার সাথে চিনির জন্য এই হেয়ার চকটাও অর্ডার করেছিলাম। এই দুটোরই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চিনির আবদারে ওকে একটু এই চকটা লাগিয়েও দেখলাম যে কিরকম লাগে দেখতে ওকে। ও কিন্তু ভীষণ খুশি আজকের এই চকটা পেয়ে। আসলে চিনিদের স্কুলে অনেক সময় বিভিন্ন রকম ডে পালন হয়, যেরকম ওয়াও ডে, মাফটি ডে, এরকম দিনগুলোতে ওদের ডিফারেন্ট টাইপের সেজে যেতে হয়। তখন এই হেয়ার চক দিয়ে অনেক সময় অনেক বাচ্চাদের দেখেছি সেজে গুজে আসতে, তার জন্যই এটা কেনা আর কি। যাই হোক, ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের দুজনের সঙ্গে সঙ্গে চিনিমিঠিরও কিন্তু একটা প্রাপ্তিযোগ হয়ে গেল। আমি আবার ডিনারের দ্বিতীয় পর্বে চলে এসেছি। বিরিয়ানি বানানোর জন্য একটু আলু ছুলে নেব, সাথে পেঁয়াজ কেটে নেব একটু, আর বাকি সবকিছু তো ম্যারিনেট করাই আছে। যেহেতু আজকে আমার অনেকটা পেঁয়াজ লাগবে, তার জন্য আমি স্লাইসারটার মধ্যেই পেঁয়াজটাকে স্লাইস করে নিচ্ছি, কারণ এটাতে অনেকটা পেঁয়াজ খুব কম সময় কাটা হয়ে যায় জানেন। আর পেঁয়াজটা প্রচন্ড সরু সরু করে স্লাইসও হয়। আমি এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, আপনারা চাইলে আমাজনে একবার খুঁজতে পারেন, কারণ আমি এটা আমাজন থেকেই নিয়েছিলাম ইন্ডিয়াতে। এদিকে আমি রেজালার মাংসটা জালেও বসিয়ে দিয়েছি, আর এদিকে ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে ওই রেজালাটার মধ্যে সম্বার দিয়ে দেবো। এবার রেজালাটা ফুটতে দেবো। রেজালা করতে কিন্তু সেরকম ভাবে কোনো পরিশ্রম নেই জানেন, খুব সহজ একটা রেসিপি। মেনলি ম্যারিনেশনটাই হলো রেজালার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। যেহেতু রেজালাটার মধ্যে বেশ অনেকটা পরিমাণ দই পড়ে, তার জন্য আমি পেঁয়াজের সাথে একটু মিষ্টিও দেবো, যাতে টেস্টটা একেবারে ব্যালেন্স থাকে। ব্যাস, আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি এবার সম্বারটাও দিয়ে দিলাম। এবার এই রেজালাটা আস্তে আস্তে ফুটতে থাকবে, একটু সিমে করে দিতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলেই হবে। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, তার জন্য একটু মাঝে মাঝে নাড়ানোটা খুব দরকার, না হলে নিচে ধরে যেতে পারে। রেজালার গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে অয়ন এসে আবার লিডটা খুলে দেখে গেল রেজালাটা দেখতে কেমন হয়েছে। আর এদিকের ফ্রাইং প্যানটাতে আমি পেঁয়াজ ভেজে বিরিয়ানির জন্য মাংসটাও কষতে বসিয়ে দিয়েছি। ম্যারিনেশনের সময় তো সব মশলাই দিয়ে দিয়েছি, আলাদা করে আর মশলা দেওয়ার দরকার নেই বিরিয়ানির মাংসটাতে। শুধু
মাংসটা একটু কষে আসলে ওর মধ্যে আলুটা দিয়ে দেবো। আর এদিকে আমি আমার কিচেনের পুদিনা পাতার গাছটা থেকে কিছুটা পুদিনা পাতা নিয়ে নিলাম। এবার ওটার মধ্যে অনেকটা পরিমাণ দই দিয়ে সঙ্গে মিষ্টি আর নুন দিয়ে ওটার একটা বুড়ানি বানিয়ে নেব। আসলে বিরিয়ানির সাথে বুড়ানিটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এই ঘোলটা বানানোর পর এই বুড়ানিটার মধ্যে একটু গন্ধলেবু চিপে দিলে আরও টেস্ট বেড়ে যায়। কলকাতায় থাকতে আমরা জমজম থেকে বহুবার বিরিয়ানি খেয়েছি, আর ওখানে জানেন তো আলাদা করে এই বুড়ানিটা দিত। অসাধারণ খেতে লাগতো বিরিয়ানির সাথে এই বুড়ানি। আবার আপনারা চাইলে এই বুড়ানিটার মধ্যে ভাজা মশলাও ইউজ করতে পারেন, আর চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তবে হ্যাঁ, আমি একটু কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তবে খুব একটা বেশি দিইনি, কারণ তাতে যদি একটু বেশি ঝাল হয়ে যায় তাহলে চিনিমিটি খেতে পারবে না। ও হ্যাঁ, এই বুড়ানিটার মধ্যে অবশ্যই কিন্তু একটু আইস না হলে একটু ঠান্ডা জল কিন্তু দিতেই হবে, কারণ এটা একটু ঠান্ডা ঠান্ডাই খায়। ব্যাস, আমার বুড়ানি একেবারে রেডি। আমি আবার এই বুড়ানিটার ওপরে একটা পুদিনা পাতা দিয়ে আবার সুন্দর করে সাজিয়েও দিলাম, আর লাস্টে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু গন্ধলেবুর রস। আর এদিকে আমি বিরিয়ানির চিকেনটা হাফ কষানোর পর ওটার মধ্যে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি, আর তার ওপর দিয়ে আর একটু দই দিয়ে দিলাম যাতে টেস্টটা আরো ভালো হয়। ব্যাস, এটাকে আর একটু কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানির চিকেনটা। এদিকে আমি বিরিয়ানির জন্য দেরাদুন রাইসটাও বসিয়ে দিয়েছি, ওর মধ্যে গোটা গরম মশলা আর একটু নুন দিয়ে দিলাম। আর এদিকে দেখুন, চিকেন রেজালাটাও কিন্তু একেবারে তৈরি, ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে। আমি এবার এটাকে একটা বাটিতে সার্ভ করে দেব। আর এদিকে বিরিয়ানি রাইসটা হতে থাক, আমি একটু সাথে স্যালাড কেটে নিই। এদিকে রাইসটাও হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা স্তরে স্তরে সাজিয়ে ফেলবো। একদম নিচে রাইসের একটা স্তর দিয়ে তার উপরে দেব চিকেন আর আলুর স্তর, সাথে ওপর থেকে ছড়িয়ে দেব পরিমাণ মতন মিষ্টি আর নুন, আর দেব একটু বিরিয়ানি মশলা। এইভাবে প্রত্যেকটা স্তর সাজানোর পর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা ঘি, আর ওপর দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল। আমি একটু মিঠে আতরও দিয়ে থাকি, তবে আমার মিঠে আতরটা শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি 4 জনের মতো বিরিয়ানি করছি, তাতে বেশ অনেকটা পরিমাণ বিরিয়ানি হয়েছে, তার জন্য বেশ আমি অনেকটা দুধ উষ্ণ গরম করে নেব। আপনারা চাইলে এই দুধটার মধ্যে একটু জাফরানও দিতে পারেন। সেই দুধটাকে এই বিরিয়ানিটার মাঝখানে মাঝখানে একটু ছোট ছোট করে চামচ দিয়ে একদম নিচ পর্যন্ত যাতে দুধটা যায় সেই রকম ভাবে ঢেলে দিতে হবে, যাতে বিরিয়ানিটা একেবারে নিচে লেগে না যায়। সব দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপরে দুটো ফয়েল দিয়ে পুরো বাসনটাকে ভালো করে এয়ারটাইট করে ঢেকে একেবারে সিমে বসিয়ে দিতে হবে প্রায় আধ ঘন্টার জন্য। মানে বিরিয়ানিটাকে বসাতে হবে দমে। মেইনলি এই প্রসেসটা, মানে যেই প্রসেসটায় আমি বিরিয়ানিটা আজকে করলাম, এই প্রসেসটাকে পাক্কি বিরিয়ানির প্রসেস বলে। এছাড়াও কাচ্চি বিরিয়ানির প্রসেসটা কিন্তু আরো একটু কঠিন, যদিও আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে কিন্তু এখনো শিখিনি। ব্যাস, আমার বিরিয়ানিও কমপ্লিট, আর এটা ছিল আজকের লাস্ট আইটেম। তো যাই হোক, আমি মাঝখানে একটু টুক করে সেজেও নিলাম। আর এত কিছু করতে করতে বেশ রাতও হয়ে গেছে। কালকে চিনিমিটির স্কুল না থাকলে কি হবে, অয়নের তো অফিস আছে, তার জন্য তাড়াতাড়ি খেতেও বসতে হবে। এবার আমি ডিনারের জন্য টেবিলটা সাজিয়ে ফেলবো। আর আজকে জানেন তো, আমার এই পুরো ভিডিওটা কিন্তু আমি আমার এই নতুন ট্রাইপডটার মাধ্যমেই করেছি। আজকের এই বিশেষ দিনটা মানে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো, এই যুগল সেলিব্রেশনটা আমরা কিভাবে করেছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর আপনারা কিভাবে এই দিনটা আজকে পালন করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের প্রবাসী উরোচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুকের বন্ধুদের বলছি, আপনারা যারা এখনো আমাদের পেজটাকে ফলো করেননি তারা অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।